দিনে ডাকাতি। আশ্চর্য হচ্ছেন, ঠিক এরকমেরই একটি ঘটনা সংঘটিত হয়েছে। যদিও ভিডিওটি আমরা ধারণ করছি রাত্রে, যার সহিত ডাকাতি কাণ্ডটি সংঘটিত হয় তাকে পেতে গিয়ে আমাদের লেট হয়। সে আজ সমস্ত দিন তাকে নিয়ে পুলিশ দৌড়ঝাঁপ করে, কিন্তু সে ডাকাতি কাণ্ডে ব্যবহৃত যে বাহন, সে বাহনটি শিলচরের কাছ থেকে পুলিশ রিকভার করেছে। মূল ঘটনা আমরা এখনো পর্যন্ত যে বিষয়টি অবগত আছি, সর্বপ্রথম উল্লেখ করতে চাই, আমি রয়েছি এই মুহূর্তে আসাম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল বাঘাবাজার। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে শিলচর শহরকে বাদ দিলে বাঘা অঞ্চলকে ধরা হয় যে সমস্ত বরাক উপত্যকার মধ্যে ব্যবসার হাব। এখানে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের সহিত অনেক ধরনের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। অনুরূপ একজন ব্যবসায়ী আমাদের অঞ্চলেরই, বর্তমানে আমি যে জায়গায় রয়েছি এই স্থানের একজন ব্যবসায়ী, যার নাম তাজউদ্দিন, তিনি বিভিন্ন ধরনের মিজোরামের সহিত ব্যবসা করে থাকেন। আদা, মরিচ, তেল, কার্পাস, বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে ওনার। এখানে আসে, তার পরবর্তীতে তার যেগুলো পাওনা সেগুলো তাকে সমঝে দেন সেই ব্যবসায়ী। সেই পাওনা টাকা নিয়ে যাওয়ার সময়ে সে মিজো নাগরিক, আমরা যে বিষয়টি অবগত আছি, আরো 2টি গাড়ি এখান থেকে বালু লোড করা হয়। তো সে সেই বালুগুলোর পেমেন্ট করে আজ সকাল 8টা সাড়ে 8টার কাছাকাছি সময়ে যখন মিজোরামে ফিরে যাচ্ছিল, ঠিক তখন বাগা বাজারটি পার করে সামান্য সম্মুখে আসার পর এখানে একটি সুইফট গাড়ি দিয়ে সেই মিজো নাগরিক যে গাড়িটি চালাচ্ছিলেন, সেই গাড়িতে তিনি কিন্তু একা ছিলেন। সেই গাড়িটির গতিরোধ করে এখানে দুষ্কৃতিকারীরা, অন্তত 4 জনের দুষ্কৃতী একটি দল, সেই গাড়িটির গতিরোধ করে পরবর্তী সময়ে তারা সেই মিজো নাগরিকের ব্যাগের ভিতরে, গাড়ির ভিতরে থাকা টাকার যেটা ব্যাগ ছিল, সেই ব্যাগটি ছিনিয়ে, ধারালো অস্ত্র ধরে সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা কিন্তু পালিয়ে যায়। সে দৃশ্য কিন্তু পথচারী অনেকজন বা স্থানীয় 2-1জন দোকানদার সে দৃশ্য দেখেছেন। পরবর্তী সময়ে সে বিষয়টি যখন এই ব্যবসায়ী অবগত হন, তখন সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি অবগত করানো হয়, সক্রিয় হয়ে পড়ে পুলিশ। তো ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে কিছু ক্লু উদ্ধার করেছে। অনেকজনের নাম, কারা এই ঘটনার সহিত জড়িত, তাদের নাম ইতিমধ্যে পুলিশের কাছে পৌঁছে গিয়েছে, আমরা যে বিষয়টি অবগত আছি। কিন্তু তাদের কাউকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। সে ডাকাতি কাণ্ডে জড়িত যে বাহন, সেটি পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে। এখানে যার সহিত সে ডাকাতি কাণ্ডটি সংঘটিত হয়েছিল, রোড রবারির যে কাণ্ডটি সংঘটিত হয়, সেই মিজো নাগরিক আমাদের সম্মুখে রয়েছেন। আমরা ওনার সহিত কথা বলছি। আমরা ইতিমধ্যে পৌঁছেছি সেই ব্যবসায়ী, যিনি তাজউদ্দিন লস্কর বলে উল্লেখ করা হয়, ওনার বাড়িতে পৌঁছেছি। সেই মিজো নাগরিক এখনো ওখানে রয়েছেন। তো আমরা তার সহিত কথা বলছি, তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। আজ যেটা ঘটনা হয়, সেই ঘটনাটি আমরা তার কাছে সরাসরি তার কাছ থেকে জানতে চাইব ঠিক কি ঘটেছিল। তো क्या हुआ था भैया? baga bazar ron tlan pel kha kan maron ding ma ta kar ha chun ding tu off turin min tia kan off du lo chun kong kharon chung lut ma la min nam pita kong khara khan chun kana kha glass tak ro ti kha apman hol du kha alok zo kha pel ta si kong kharan hung kha be kan lam tan sam ha la tu zong tu ni mai ton an tan jaga chukka camera in an kha kala hala এই মানুষটা যখন বাঁকা বাজার ফায়ার হয়ে আইছে নিউ মার্কেটে, আমার সঙ্গে এখানে জল খাইবার লাগে একটু খাড়া হয়েছে, বুঝছেন, ওষুধ খাইবার লাগে। আর 3জন না 4জন মানুষ গাড়ি লইয়া আইছেন, সুইট একটা গাড়ি লইয়া আইয়া সামনে খাড়া করছেন। তার সামনে খাড়া করার লগে লগে তার ড্রাইভার আসলো। ড্রাইভারটা কইছে যে গ্লাসটা আপ কর, গাড়িটা লক কর। গাড়িটা লক আসলো, হে যখন টিপা মারছে গাড়িটা আনলক হয়ে গেছে গিয়া। এর বাদে লগে লগে তারা একজনে তার দরজার মাঝে দরিয়া রাখছে এইরকম, আর 2জন পিছে থেকে উঠিয়া গাড়ি থেকে টেকার ব্যাগটা লইয়া বন্ধে দিলাম, তারা দৌড়িয়া গেছে। ইতিমধ্যে সে মিজো নাগরিক যে বিষয়টি উল্লেখ করেছেন, তিনি কিন্তু মিজো ল্যাঙ্গুয়েজে উল্লেখ করেছেন। আমরা তার সহিত কথা বলে যে বিষয়টি অবগত হই, তিনি উল্লেখ করছেন যখন সেই দুষ্কৃতিকারীরা তার গাড়ির সম্মুখে এসে গাড়িটি আটকায়, তার গাড়িটিকে আটকে দেয়, পরবর্তী সময়ে গাড়ি থেকে ধারালো অস্ত্র দেখিয়ে যখন ব্যাগটি ছিনিয়ে নেয়, তারা পালিয়ে যাওয়ার মুহূর্তে তিনি কিন্তু একটি চতুরতার পরিচয় দেন। তিনি সেই গাড়িটির ফটো ক্যাপচার করে রাখেন। সে ফটো আমাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছে, আমরা ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই সেই গাড়ি, যে গাড়িটি সেই দুষ্কৃতিকারীরা, যেখানে 3জন বা 4 জনের যে দল ছিল, দুষ্কৃতী দল, তারা এই গাড়িটি ব্যবহার করে। আর এই গাড়ির সূত্র ধরে ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে আমরা যে বিষয়টি অবগত হয়েছি, সেই গাড়িটিকে শিলচরের কাছে কোন এক জায়গা থেকে তারা রিকভার করতে সক্ষম হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। আমাদের এত অঞ্চলে এ ধরনের রাবারির ঘটনা কিন্তু এটা প্রথম নয়। আপনারা অবগত আছেন, মাত্র 2 মাস বা তার থেকে সামান্য
কম বেশি হতে পারে, একটি গৃহের মধ্যে ঢুকে সম্পূর্ণ ঘর ডাকাতি করে নিয়ে যায়। সে যাত্রায় কিন্তু কোনো ডাকাত দল ধরা পড়েনি। আপনারা অবগত আছেন, গত কিছুদিন আগে ধলাই পুলিশ 2 ট্রাক মদ জব্দ করে। সে মদ, যে সমস্ত মদ বাজেয়াপ্ত করেছিল, সেই সমস্ত মদও কিন্তু এই সমস্ত ছিনতাইবাজদের কাছ থেকে, যারা মদ নিয়ে যাচ্ছিল তাদের কাছ থেকে ছিনতাই করে নেয় এই সমস্ত ছিনতাইবাজরা। তো আমাদের এতদ অঞ্চলে এভাবে একটি ছিনতাই চক্র সক্রিয় রয়েছে, আর তাদের সাহস এতটুকু বেড়ে গিয়েছে যে আজকে যে ঘটনাটা তারা সংঘটিত করেছে, তারা কিন্তু প্রকাশ্য দিবালুকে সকাল 8:30 পৌনে 9টা এমন টাইমে, আর 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের উপর একটা বিষয়, ঠিক এ সময়ে রমজান মাস চলছে, আর এত অঞ্চলটা মুসলিম অধ্যুষিত অঞ্চল। আর সেই মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে যে সকালবেলা, রমজান মাসের সকালবেলা কিন্তু মানুষ সমস্ত রাত্রে না ঘুমিয়ে সকালবেলা একটু ঘুমায়, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আজকে তারা প্রকাশ্য রাস্তায় কিন্তু এভাবে একজন মানুষ হয়তো এই সম্পদটুকু তার সারা জীবনের অর্জিত, যে 13 লক্ষ টাকা তার কাছ থেকে রবারি করে নেয়, ডাকাতি করে নেয় ডাকাত দল। আর এই সেই ব্যক্তি, আচ্ছা কোন জায়গা, মানে তার বাড়িটা চাম্পাই। তো যারা ভিডিও শুরুতে আমি উল্লেখ করেছিলাম, আমাদের এত অঞ্চলকে ব্যবসার হাব বলে উল্লেখ করা হয়। অনেক মিজু নাগরিক তারা কোটি কোটি টাকার সামান এখান থেকে কিন্তু এখানে পৌঁছে দেন, 1 টাকাও তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না। আজ যদি এভাবে ঘটনা সংঘটিত হয়, তাহলে কিন্তু আমাদের যে সমস্ত ব্যবসা রয়েছে, সেই সমস্ত ব্যবসায় কিন্তু, বা এত অঞ্চলের মানুষদেরকে বিশ্বাস করা, যেটা মিজোরামের সহিত আমাদের যেটা ব্যবসার যে সমস্ত ট্রানজিট হয়ে থাকে, আমাদের আদান প্রদান যেগুলো হয়ে থাকে, সেগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। ইতিমধ্যে এই ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এত অঞ্চলে ব্যবসায়িক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনাটি। তো পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই ঘটনার সহিত যারা জড়িত তাদেরকে পাকড়াও করতে। এই যে ব্যক্তি আজ যে 13 লক্ষ টাকা খুইয়েছে, তার টাকাটা যাহাতে রিকভার হয়, তো সেই দাবিটুকু রেখে ঠিক এই মুহূর্তে বাঘাবাজারের বনগ্রাম থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।